ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। এর আগের দিন আমরা ভারতীয় সংবিধানে তপশিলি বা শিডিউল সম্পর্কে কিন্তু বিস্তারিত পড়েছিলাম, তাই তো? তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই তপশিল বা শিডিউলের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে, যেটা বা যে এমসিকিউ প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে এই তপশিলি থেকে কি রকম ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবেই, সঙ্গে তোমরা যারা ডাব্লিউবিপি পরীক্ষার্থী আছো বা মিসেলেনিয়াস পরীক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে একটি সুখবর রয়েছে, তাই না? তোমরা যারা জানো, তো ডাব্লিউবিপির জন্য কিন্তু প্রতি রবিবার সকাল 9টা থেকে রাত 9টা মক টেস্ট নেওয়া হয়। এমনকি সেই মক টেস্টের রেজাল্ট কিন্তু রাত 10টায় প্রকাশিত হয়। আবার আগামী বুধবার থেকে কিন্তু শুরু হচ্ছে পিএসসি মিসেলেনিয়াসের মক টেস্ট, যেটা কিনা বুধবার সকাল 9টা থেকে শুরু হবে। একদম ডাব্লিউবিপির মতনই সিস্টেম, সকাল 9টায় শুরু হবে, রাত 9টায় শেষ হবে। এমনকি রাত 10টায় কিন্তু এটারও রেজাল্ট প্রকাশিত হবে। তো তোমরা যারা এখনো লগ ইন করোনি, আমাদের www.পাঁচেরপাঠশালা.com ওয়েবসাইটে গিয়ে লগ ইন করো এবং অবশ্যই নিজেকে যাচাই করো। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে তোমাদের জন্য। নিম্নের কোনটি ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলের ভাষা নয়? ভাষা নয় বলেছে, হ্যাঁ। অপশনে সংস্কৃত, অবশ্যই সংস্কৃত অষ্টম তপশিলের ভাষা, তাই না? তেলেগু ভাষা, তামিল এটাও ভাষা, তাহলে বাকি থাকলো কি? ইংরেজি। তাহলে ইংরেজি ভাষাটা কিন্তু ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলের ভাষা নয়, ঠিক আছে? দেখো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে। কোন তপশিলে রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের ভাতা এবং সুযোগ সুবিধা সম্পর্কিত বিধান রয়েছে? তাহলে কে কে? রাষ্ট্রপতি, রাজ্যপালদের ভাতা, তাহলে কি প্রথম তপশিল, দ্বিতীয় তপশিল, তৃতীয় তপশিল নাকি চতুর্থ তপশিল? তো এটার অ্যান্সার তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় তপশিলে কিন্তু এই রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের ভাতা এবং কি কি সুযোগ সুবিধা তারা পাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। দেখো এরপরে 3 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে প্রাথমিকভাবে কতগুলি ভাষা অন্তর্ভুক্ত ছিল? অষ্টম তপশিলে প্রাথমিকভাবে কথাটাকে ভালো করে পড়বে। আমরা যখনই দেখব যে ভাষা, তাহলে তো মনে মনে ধরো 22টি, তাই না? ভাষা জানলেই আমরা জানি কতগুলি, 22টি। কিন্তু এই যে কথাটার প্রাধান্যটাই এই কোশ্চেনটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, তাই তো? প্রাথমিকভাবে বলেছে 10টি, 15টি, 12টি নাকি 14টি? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি 14টি ভাষা প্রাথমিকভাবে ছিল, ঠিক আছে? তারপরে বর্তমানে কিন্তু রয়েছে কতগুলি? 22টি ভাষা। আচ্ছা দেখো 4 নম্বর প্রশ্ন। ভারতের সংবিধানে 11তম তপশিলে কতগুলি বিষয় রয়েছে? 11তম তপশিল। আমরা জানি যে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার সময় তাতে কতগুলি তপশিল ছিল? তাতে কিন্তু 8টি তপশিল ছিল, তাই তো? 8টি তপশিল ছিল, কিন্তু পরে আরো 4টি যোগ করা হয়েছে। বর্তমানে তপশিলের সংখ্যা কত? 12টি। তাহলে কি বলেছে দেখো, ভারতের সংবিধানে 11তম তপশিলে কতগুলি বিষয় রয়েছে? অপশন এ 22টি, অপশন বি 24টি, অপশন সি 29টি, অপশন ডি 32টি। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 29টি। এখানে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, ঠিক আছে? গ্রাম পঞ্চায়েত। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের তপশিলে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের বিধান করা হয়েছে কততম তপশিল? ঠিক আছে? অপশন এ 7ম তপশিল, অপশন বি 5ম তপশিল, অপশন সি 10ম তপশিল নাকি অপশন ডি 6ষ্ঠ তপশিল? তো 5 কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 7ম তপশিলে কিন্তু এই যে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের বিধান সম্পর্কে আলোচনা করা রয়েছে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা 6 নম্বর কোশ্চেন দেখব। দেখো শিক্ষা বিষয়টি সংবিধানের 7ম তপশিলের অধীন। দেখো বলা আছে শিক্ষা বিষয়টাও দেওয়া আছে, আবার তপশিলটাও দেওয়া আছে, 7ম তপশিল, তাই তো? বিষয় দেওয়া আছে, আবার তপশিলও দেওয়া আছে, কিন্তু বলা আছে অধীনে কোন তালিকার আওতায় পড়ে। তালিকা আমাদের কয়টা? 3টা তালিকা, রাজ্য, কেন্দ্র আর যুগ্ম। দেখো
রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা, যুগ্ম তালিকা, উপতালিকা। তো তাহলে কি আছে শিক্ষাটা তাহলে কি হয়ে যাবে অবশ্যই যুগ্ম তালিকার অধীনে পড়ে শিক্ষাটা, তাই তো। দেখো এরপর 7 নম্বর প্রশ্ন কি রয়েছে, সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়, সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় কততম তফসিলে আলোচনা করা রয়েছে? অপশন এ প্রথম, অপশন বি দ্বিতীয়, অপশন সি তৃতীয়, অপশন ডি চতুর্থ। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি তৃতীয়, ঠিক আছে। তৃতীয়টাতে বলা রয়েছে সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে তৃতীয় তফসিলে তাহলে আলোচনা করা আছে। দেখো 8 নম্বর প্রশ্ন, দশম তপশিলটি সংবিধানে কত সালে যুক্ত করা হয়? দশম তপশিল, ঠিক আছে। অপশন এ 1951 সালে, অপশন বি 1965 সালে, অপশন সি 1980 সালে, এমনকি অপশন ডি 1985 সালে। তো এই যে 8 নম্বরের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি 1985 সালে কিন্তু দশম তফসিলটি সংবিধানে যুক্ত করা হয়। কারণ এটা আগে ছিল না, তাই না? আগে তো 8টাই ছিল, আমরা জানলাম আগে। দেখো 9 নম্বর প্রশ্ন, পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যাবলী কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে তফসিলে যুক্ত করা হয়? পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যাবলী, মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, ও তার কার্যাবলী কততম সংবিধান সংশোধনী চেয়েছে? হ্যাঁ, সংবিধান সংশোধনী। এখানে জানতেই পারতো যে জানতে চাওয়া হতেই পারতো যে পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যাবলী কত সালে সংবিধান যুক্ত করা হয়েছে। তাহলে এটা আগে এই প্রশ্নের অ্যান্সারটা করি। দেখো অপশন এ 51তম, অপশন ডি 56তম, অপশন সি 65তম, নাকি অপশন ডি 74তম। তো এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যাবলী সংবিধানে তফসিলে কিন্তু যুক্ত করা হয়েছে। যদি সাল জানতে চাওয়া হতো, সাল হতে কত 1992 সাল, ঠিক আছে, 1992 সালের মধ্যে কিন্তু তফসিলে যুক্ত করা হয়েছে, তাই তো। দেখো এরপরে 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত? এবার এই টাইপের প্রশ্নগুলোতে আমরা কি করে থাকি বলতো, পরীক্ষার হলে গিয়ে দেখি কোথাও আছে অন্তর্ভুক্ত, আমরা দিয়ে দেখে নিলাম যে অন্তর্ভুক্ত নয়, বাস একটু তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শেষ পর্যন্ত প্রশ্নটাকে ভালো করে পড়তে থাকবে যে অন্তর্ভুক্ত, কৃষি অবশ্যই অন্তর্ভুক্ত, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্ম তালিকা অন্তর্ভুক্ত? আচ্ছা, এটা তাহলে কি অন্তর্ভুক্ত নয়। জনস্বাস্থ্য এবং স্বচ্ছতা, এটা অন্তর্ভুক্ত নয়। স্থানীয় সরকার, এটা অন্তর্ভুক্ত নয়। অপশন ডি বন, এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। দেখো এরপরে 11 নম্বর প্রশ্ন, ভারতের মূল সংবিধানে প্রাথমিকভাবে কতগুলি তফসিল ছিল? মূল সংবিধানে প্রাথমিকভাবে বলেছে। অপশন এ 8টি, অপশন বি 7টি, অপশন সি 6টি, অপশন ডি 10টি। আমরা জানি বর্তমানে আমাদের তফসিল সংখ্যা কয়টি? 12টি, তাই তো। কিন্তু এখানে কি 12 আছে অপশনে? 12 নেই। তাহলে কি বলেছে? প্রাথমিকভাবে, মনে রাখবে প্রাথমিকভাবে, ঠিক আছে। প্রাথমিকভাবে কতগুলি ছিল? প্রাথমিকভাবে 8টি কিন্তু ছিল, ঠিক আছে। দেখো এরপরে 12 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছে? এবার পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বলেছে, কততম সংবিধান সংশোধনী? 51তম, 74তম, 73তম, নাকি 86তম? তো এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাটাকে ভারতীয় সংবিধান তফসিলে যুক্ত করা হয়েছে। কিন্তু কত সালে? 1992 সালে। এটা 1992 হবে। তাহলে এবার যদি প্রশ্ন আসে যে পঞ্চায়েত ব্যবস্থাটা ভারতীয় সংবিধানে কত সালে এই যে 73তম সংবিধান সংশোধনে যুক্ত করা হয়েছে, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1992 সালে, ঠিক আছে। এটাও তাই মনে রাখতে হবে। দেখো নেক্সট প্রশ্ন কি আছে, পঞ্চম তফসিলের বিষয়বস্তু কি? এবার বিষয়বস্তু জানতে চাওয়া হয়েছে। তফসিলটা দেওয়া রয়েছে পঞ্চম, এটা বিষয়বস্তু কি এটা বলতে বলা হয়েছে। অপশনে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত এলাকায় প্রশাসনিক বিষয়সমূহ, এই তপশিলি জাতি অর্থাৎ এসসি আর এসটি, তাই তো। আচ্ছা, এবার তিনটি তালিকার মধ্যে, তিনটি তালিকা কি? কেন্দ্র, রাজ্য ও যুগ্ম ক্ষমতা বন্টন। অপশন সি দল ত্যাগ বিরোধী আইন পাস হয়। অপশন ডি পৌর শাসন ব্যবস্থা ও তার কার্যকরী। তো পঞ্চম তপশিলি বিষয়বস্তু কোনটা? অপশন এ প্রথমটাই, তাই তো। তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত এলাকার প্রশাসনিক বিষয়সমূহ। আচ্ছা, তোমরা বলতেই পারো যে আমরা এত স্পিডে কেন করাচ্ছি,
স্পিডে করানোর একটাই কারণ, এটা ডেসক্রিপটিভ ক্লাস অলরেডি হয়ে গেছে, আমরা আজকে সময় নষ্ট করছি না। তোমরা যদি কোনো রকম কনফিউশন থাকে এখানে, তাহলে অবশ্যই তোমরা আগে ডেসক্রিপটিভ ক্লাসটা দেখে নিবে, তারপর এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে, তাহলে দেখবে অবশ্যই বেটার ফল পাবে। আচ্ছা দেখো 14 নম্বর প্রশ্ন, জমিদারি প্রথার বিলোপ সাধন সংবিধানের কততম তফসিলে আলোচনা করা আছে? জমিদারি প্রথার বিলোপ, অপশন এ সপ্তম, অপশন বি অষ্টম, অপশন সি নবম, অপশন ডি দশম। তো 14 নম্বরের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন কত, সি, নবম তপশিলে কিন্তু এই যে জমিদারি প্রথার বিলোপ সাধন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। ঠিক আছে, দেখো 15 নম্বর প্রশ্ন কি আছে, ভারতীয় সংবিধানের এটা নবম হবে, নবম তপশিলের অধীনে কোন অনুচ্ছেদ দুটি অন্তর্ভুক্ত? অনুচ্ছেদ টি হবে, হ্যাঁ অনুচ্ছেদ টি, দুটি নাই অবশ্য, অনুচ্ছেদ টি আছে অন্তর্ভুক্ত। অপশন এ, অনুচ্ছেদ মানে আমরা জানি কি, ধারা 31 বি, ধারা 245, ধারা 368, ধারা 301। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ, ধারা 31 বি কিন্তু এই নবম তপশিলের অধীনে কাজ করে বা রয়েছে। 16 নম্বর প্রশ্ন দেখো, বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশিল রয়েছে? বর্তমানে কথা বলা হয়েছে, ঠিক আছে, সংবিধান শুরুর সময়ের কথা বা প্রাথমিক পর্যায়ের কথা কিন্তু বলা নেই। অপশনে 8টি আমরা জানি কি সংবিধান শুরুর সময়, তারপর কি 10টি, তারপর 12টি, তারপর 14টি। তাহলে কি বর্তমানে কতগুলি আছে? বর্তমানে কিন্তু 12টি তপশিল সংবিধানে রয়েছে। দেখো এরপরে 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের নবম তপশিলটি কোন সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছে? নবম তপশিল, আচ্ছা, দ্বাদশ সংশোধনী আইন, পঞ্চম সংশোধনী আইন, প্রথম সংশোধনী আইন, অপশন ডি সপ্তম সংশোধনী আইন। তো এটা কিন্তু 17 নম্বরের অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, যে প্রথম সংশোধনী আইনের দ্বারা কিন্তু এই নবম তপশিলটি সংবিধানে যুক্ত করা হয়েছে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে নিচের কোন তপশিলে দল ত্যাগ বিরোধী বিধান রয়েছে? দল ত্যাগ বিরোধী বিধান সম্পর্কে আলোচনা করা আছে। প্রথম তপশিল, অপশন বি দ্বিতীয় তপশিল, অপশন সি পঞ্চম তপশিল, অপশন ডি দশম তপশিল। তো 18 নম্বরে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দশম তপশিলে কিন্তু এই দল ত্যাগ বিরোধী বিধান সম্পর্কে আলোচনা করা রয়েছে। দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলে কয়টি ভাষাকে তালিকাভুক্ত করা হয়েছে? অষ্টম তপশিলে কয়টি ভাষা রয়েছে? ঠিক আছে, দেখো অপশন এ 18টি, অপশন বি 22টি, অপশন সি 15টি, অপশন ডি 14টি। তো এটা কি হয়ে যাবে, ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কয়টি ভাষা রয়েছে? এখন বর্তমানে রয়েছে 22টি, কিন্তু সংবিধানে আগে কিন্তু ছিল কতগুলি, 14টি ভাষা কিন্তু ছিল। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে এর সঠিক অ্যান্সার বি হয়ে যাবে। দেখো 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন তপশিলে ইউনিয়ন তালিকা সম্পর্কিত বিধান রয়েছে? অপশন এ চতুর্থ, অপশন বি নবম, অপশন সি সপ্তম, অপশন ডি দশম। তো এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, সপ্তম তপশিলে কিন্তু ইউনিয়নের তালিকা সম্পর্কিত বিধান রয়েছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই একটু শেয়ার করে দিও, হ্যাঁ, যাতে সবার কাছে পৌঁছায়। তো ঠিক আছে, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।